খোকসা মোরাগাছা 22/8/24 ইংরাজি রোজ বৃহস্পতিবার জমিজমা সংক্রান্ত জের ধরে দুই পক্ষের মারামারি হয়। এ বিষয় কেন্দ্র করে এলাকার গণ্যমান্য ব্যক্তি দুই পক্ষকে বলেন শুক্রবার জুম্মার নামাজ পর দুই পক্ষের সমাধান করে দেওয়া কথা বলেন। তার আগেই কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে কিছু ভাড়াটিয়া লোক এসে অতর্কিতভাবে হামলা চালায়। এলাকাবাসী ভাড়াটিয়া বাহিনীদেরকে ধরে গণধোলাই দিয়ে পরে খোকসা থানা পুলিশের খবর দিলে পুলিশ তাদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন, দেখছি আপনাদের মারধর করছে, আসলে কেন, কি জন্য, কারা মারছে? আমরা সকালবেলা আমরা তিনটা বন্ধু ছিলাম। আমি আসছি বেড়াইতে এখানে। কাদের বাসায় বেড়াতে আসছে? আমার আপার বাসা এবং আমার নিজের গ্রামের বাসা। আচ্ছা। তো আসার পরে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। তো আমার আপা ওরা বলছে যে এখানে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, তোমরা বাসায় চলে যাও, তোমরা থাকো না, বাইরের সালপাল তোমার দোষ হবে। তো ওরা বাসাতে চলেও গেছে, ওরা রাস্তাতে ধরে নিয়ে এসে মারছে। বলছে নাকি আমরা অস্ত্র নিয়ে আসছি, অস্ত্র নিয়ে এসে এখানে মারামারি করতে আসছি। আসলে মারামারি কিছু আমরা জানি না। তো আমি চলে আসবো, আমাকে কেউ ধরে নাই, আমার তিনটা বন্ধু ধরছে, ধরে বাইরে মারছে। তো আমি কীভাবে যাই, তার সে তো আমার সাথে আসছে, সে তো এখানে কিছু চেনে না। তো আমি ঘরের ভিতরে ছিলাম, আমার লোকজন ধরে মারছে নাকি আমি অস্ত্র নিয়ে আসছি, অস্ত্র নিয়ে এসে এখানে মারছি। আপনার বাসা কোথায়? আমার বাসা কুষ্টিয়া। বোনের বাড়ি? আমার বোনের বাসা এবং আমার নিজের গ্রামের বাসা, আমার জন্মস্থান এখানে। আপনার জন্মভূমি মোরাগাছা? মোরাগাছা। আমি একটা আমার যেখানে আমার জন্ম হয়েছে সেখানে আমি আসতে পারি। তো অনেকে বলছে যে আপনারা ধারালো অস্ত্র নিয়ে না, এটা সবাই মিথ্যা কথা। যখন গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে তখন আমার আপা এটা বাইর করে দিছে, তোমার বাইরের সালপাল তোমার এখানে থাকলে বলবে যে ওরা মারামারি করতে আসে, এই জন্য ওদের বাইর করে দিছে। ওরা চলে আসছে, ওদের রাস্তার থেকে জনগণ ধরে নিজে বাইরে মারছে, গেঞ্জি ছিঁড়েছে। ওই ছেলের ওই ছোট ভাই দেখেন কি অবস্থা করছে। নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ নুর আলম। আচ্ছা, কি ঘটনা হয়েছে? এখানে ঘটনা হয়েছে কি, আমার বড় ভাই আমাকে কইছে যে চলো আমাদের গ্রামের বাসায় যাই বেড়াইতে। আমরা বেড়াতে আইছি, আইসাতে রুমের ভিতরে ঢুকছি, ঢোকার পরে আপনার দিকে ভাঙচুরের আওয়াজ হচ্ছে। তো এক চাষি বলতেছে এখানে গ্যাঞ্জাম হচ্ছে, তোমরা বেড়াইতে আইছো, তোমরা চলে যাও, এখানে থাকো না, তোমাদের সমস্যা হইবে। আমরা ধরেন বাড়াইয়া চলে আসছি মসজিদের সামনে। তো আমাদের এলাকার লোকজন ধরে মারধর করেছে, দেখেন রক্ত, ঠিক আছে। তারপর আমরা বললাম যে আমরা কিছু করি নাই, আমরা সত্যি আমার গ্যাঞ্জামে আসি নাই। কথা বলার পরে তারা বলছে না তোরা ডাকায়, তোরা আমার টাকা নিয়েছি বা তোরে ভাড়া করে নিয়ে আসছে, এইসব কথা বলছে তারা। আসলে স্থানীয় অনেকে বলেছে যে আপনারা দেশীয় অস্ত্র নিয়ে আসছিলেন। না, ওখানে রামদা কুড়োল, এটা সত্য না? ওখানে লোক আছে, লোক দেখছে আমরা কি নিয়ে ঢুকেছি আর কি নিয়ে আইছি, তারা তো দেখেছে, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে। এ বিষয়ে গ্রাম পুলিশকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নাম কি ভাই? মোহাম্মদ মুক্তার হোসেন, আমি গ্রাম পুলিশ। আচ্ছা, কি ঘটনা হয়েছে? ঘটনা হচ্ছে কালকে পারিবারিক জমি জমা নিয়ে কেওয়া বেড়া দিচ্ছিল। এই মধ্যে বলেছে যে জমি বেড়া যেহেতু দেখছো, জমি মাইপে নিয়ে বেড়া। এখন এই কথায় দুই এক কথা কাটাকাটি, মারামারি, ওই দুই এক সাউথ থাপ্পড়, ওই বেড়াটেরা বাড়ি টাড়ি ভাঙাচুরো হয়েছে। পরে জনগণ যায়, তারপরে বাড়ির পর বলে আসে যে এটা নিয়ে গ্যাঞ্জাম ফাঁসাদ আর করে না, কালকে আমরা বসাবসি করে একটা মীমাংসা করে দেবো। এখন তারপরে রাত্রে সন্ধ্যার একটু আগ দিয়ে তার জামাই আসছে কুষ্টিয়া থেকে। জামাই আসার পরে জামাই এসে বিভিন্ন বকাবাজি নানান কিছু, তারপরে ঢেল মারছে। বেড়ার পর যান বাড়ি শুরু করেছে, বাড়ির ভিতরে ঢুকিয়ে পড়ছে। তখন ওই জামুর ধরে যে বাড়ির মারধর করতে গেছে ওই বাড়ির লোকজন মারছে। আচ্ছা, তারপরে আবার পুনরায় রাত্রি দেশের লোকজন, অনেক লোকজন যায়, বাড়ির পর যায় বলা হয়েছে যে এটা নিয়ে আপনারা আর মারামারি করেন না, বহুত করেছেন, কালকের মধ্যে আপনাদের এদের নিয়ে বসাবসি করে আমরা মীমাংসা করে দেবো। এলাকাবাসী বলছে। এরপরে ঠিক নামাজ পড়িয়ে সালিশ হওয়ার কথা, এরা জুমার নামাজ যে শুরু হয়েছে একবারে ঘরের ভিতরে বেকি, তারপরে সুরা
বাটা সাপুন একবারে আক্রমণ করে ওই বাড়ির ভিতর ঢুকে একদম তছনছ করে ফেলে। এই ভাড়াটিয়ারা হ্যাঁ কুষ্টিয়া থেকে যারা আসছে? হ্যাঁ এরা সহ মানে ওই এরা সহ বাদী স্বজন সবাই? বিবাদী এরা সবাই, মানে এরা এখন যারা মার খাইছে তারা তো মনে করো বাদী, বাস। বিবাদী আলারা যারা মারছে তারা আর কি সবাই সমস্ত মেয়ে ছেলে পেলে সহ অন্তত 15-20 জন লোক ভিতরে ঢুকে বাঘ বিকি টেকি নিয়ে কুপা বাড়ি করতে বাস করে লাগছে। এই অবস্থায় এরা যখন মারি চলে যাচ্ছিল তখন ওরা হইতে এক পিছিয়ে এসে জুম্মার নামাজের ওই জোরে জোরে করছে আমাদের মারিয়ে ফেললে আপনারা আসেন। তখন ওরা আসার পথে এই 3টে ধরে, এরা তখন মারি চলে যাচ্ছে। আরো লোকজন ছিল, তারা পালাইছে? হ্যাঁ আরও যারা লোকজন ছিল এই তারপরে এই ছেলেটা আবার ওই মুকাদ্দেস ওর হচ্ছে চাচার বাড়িতে পালাইছিল। স্থানীয় গ্রামবাসী সবাই একত্র বাড়ির পর যাই এদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আনোয়ার সিদ্ধার, এটা কি বড় স্টেশন? বড় স্টেশন মিলপাড়া। এখন ওরা এই পাশ দিয়ে বাড়া চলে গেছে। ওরা কি আইসে মনে করেন কৌশল করে, আবার বাড়া মারামারি করে বাড়াও চলে গেছে কৌশল করে। এরা তো মনে করেন ধরাছোঁয়ার বাইরে, জনগণ আসার আগে এরা বাড়া চলে গেছে। হাসপাতালে 3 জনকে নিয়ে আসছে। আসলে এদের মারধর করছে কারা? এই গ্রামের বহুত লোকজন, মনে হয় 1000 খানিক লোকজন। হ্যাঁ, তোমার নাম কি? বেড়াতে আসছে। তোমার নাম কি? ওই তো রফিকের বাসায়। গ্রামের বাসায়। গ্রামের বাসায়। তোমাকে কি বলে নিয়ে আসছে? বেড়াইতে। হ্যাঁ? বলছে চলো আমার গ্রামের বাড়ি থেকে বেড়াই আসি। এই যে ধারালো অস্ত্র নিয়ে এসে মারধর করছে বলে? কই অস্ত্র কোনো অস্ত্র নিয়ে আসা হয় নাই। তারাই যে হসপিটালে ভর্তি আছে বলে না না, আমরা ওখানকার লোক যদি বলে আমরা মারিছি, তারপর আমাদের বলে মনে আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, বইছি, ওই যে গ্যামজা হয়েছে, এক আন্টি বলছে গ্যামজা হয়েছে তোমরা চলে যাও। আমরা চলে আসতে লাগেছি, আর এই রাস্তা থেকে জনগণ ধরে আমাদের মেরেছে। কেন মারলে তুমি বলো? কি জন্য মারলে? কি জন্য সেটা কিভাবে বলবো? আস্তে আস্তে দাও। আমরা সাথে আইসি, মনে করেছে আমরা গ্যামজা করতে আইসি। না না, আমার তো কিছুই ছিল না, আমি কিছুই নিয়ে আসি না, আমি খালি হাতে পড়া। ঠিক আছে, তাহলে তোমাকে কেন মারলো সেটা কও। মানুষ যাইতেই পারে। ওই যে কুষ্টিয়ার থেকে আলে কি কুষ্টিয়া থেকে তুমি? এতদিন আনছে হ্যাঁ ওই যে ওদের গাড়িতে, যে গাড়িতে আসছো ওদের গাড়িতে এক বস্তা, না না বস্তা ছিল না, তুই বললি এক বস্তা একটা ছিল পেছানো, একটা। একটা কি ছিল? আমি ওটা দেখি নাই, ওটা দেখি নাই। তুমি পেছনে ছিল, তুমি জানো না? আমি তো ধরে গাড়িতে ছিল, তুমি জানো না? আমার গাড়ি না তো, আমার গাড়ি না, গাড়ি অটো গাড়ি ভাড়া করে নিয়ে আসছিল। অন্য গাড়ি ভাড়া করে নেয় তো ওদের কি নিয়ে আসছিল? সেটা তো ওটা আগের থেকে ছিল, আমার খালি অটো তুলে বসে চলো গ্রামের বাড়ি যাও বেড়াতে। আমার মা ওই হচ্ছে বেড়া দিচ্ছে, বেড়া দিতে গেলে পরে তারপরে বাড়ির পক্ষ মানে মতিনির ছেলে পেলে যে বলতেছে এনে বেড়া দেওয়া যাবে না। আমার মাই বলেছে যে আমি বেড়া দেবো না, আমার যখন জায়গা আলা নিজে এসে যদি বলে যে বেড়া পিছে না তাহলে আমি পিছে নেবো, আমি এখনকার মতো বেড়াটা দিই। অম্মাই বলতে বলতে 2 জন মানুষ যায় বাড়ি, পুরুষ মানুষ মহিলার 2 মেয়াদ দিয়ে ছেলে দিয়ে সবার বাড়ি নিয়ে শুরু করেছে। সেটা কান্তি কান্তি মক্কেলের কাছে গেছে, বাড়িতে এমনি চেঁচামেচি হয়েছে। আমার ভাই সেটা শুনে বলতে আইছে, আর ওই কাজ করতে কাজে কিছু জিনিস দিতে আইছে। দিতে আসার পরে ওরা ভাঙচুর করতেছে, কুপাচ্ছে। বেড়ার পর আমার ভাই আবার একাই বাড়া আইছে খালি হাতেই। আনার পরে আমার ভাইয়ের বেঁকি দিয়ে বাইরে এসে মাথা ফাটাইছে, আরও আমার ভাইয়ের চল ফাটে হাড় মার গুঁড়ো হয়ে গেছে। খুকসা ভর্তি করছে, খুকসাতে আবার কুষ্টিয়া পাঠাইছে, খুব সিরিয়াস। আবার হ্যাঁ, সেই ভাইরে মানে সবাই বলেছে যে সমাধান করে দিচ্ছি, ওই কথা বলেছে। বলার পর আমার এই ভাইরা আইছে, আমার আব্বু আইছে। হ্যাঁ, গতকালকের ঘটনা এটা। আর আজকে হয়েছে সমাধান করার জন্য আইছে, আমার ভাইও আইছে। আইসে 5 মিনিট আমার বাড়ি বসি নাই, আর ওইদিকে হচ্ছে সবাই মারামারি শুরু করেছে, কিন্তু বিনা কারণে আমার ভাই আর ভাইয়ের বন্ধুরা পাবলিক ধরে মারেছে, মারে পুলিশের হাতে ধরা গেছে। মামা ওরা বেঁকে নিয়ে ঢুকেছে, তুই এখান থেকে চলে যা। আমার স্ত্রী দিয়ে আর এই মামা দিয়ে, এর ভাই মামা, এর ভাই আছে, শাশুড়ি আছে, ওই মামাটা আমার বাড়ি থেকে ভাই করে দেয়। এদিকে আমার ভাই আসছে, আমার মা যেমন মারতে এরা, আমার ছোট ভাই তখন এদের হাতে মার খায় নির্মম ভাবে। তারপর আমার বাড়িতে চলে যাবে। আমরা যখন যাই মসজিদে যায়, আমরা লোকজন ডাকি নামাজ পড়ার অবস্থায়,
আমার তখন আরম্ভ হয় নাই। আমরা লোকজন ডাকে আনার পর তারপর এদের ধরে এরা ভাঙচুর করে আসার সময় টাকা পয়সা লুট করেছে। গত বুধবারে আমার ভাই 2 লাখ টাকা লোন তুলেছে জমি রাখার লেগে, সেই টাকাটা উৎপাট করছে এরা করিয়ে। এরা যখন চলে আসছে তখনই মসজিদের লোকজনের যায় এদের ধরেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন, বাসা কোথায়? বাসা মুরাগাছা। মুরাগাছা। এই মারামারিটা কি আপনাদের বাসায় হয়েছে? হ্যাঁ, আমাদের বাসায় হয়েছে। কি নিয়ে এই মারামারিটা? এই মারামারি আছে আপনার মূলত জমি নিয়ে। জমি জমার সংখ্যা? হ্যাঁ, জমি জমা সম্পর্কে। ভাই আপনার নামটা? আমার নাম লালন, বাসা কোথায়? মুরাগাছা 2 নম্বর ওয়ার্ডে বাস করি। কি ঘটনা হয়েছে একটু বলুন। ঘটনা, আমার আব্বার জমির উপরে বারবার খুঁটো আইগো নিয়ে আসে। আমরা মানে আমাদের বড় গোষ্ঠী নেই, আমার আব্বার নিয়ে আমরা 6টা ভাই বাস করি। আমাদের শক্তিশালী কিছু নাই স্যার। আমরা যেটাই হোক গ্রামের মাতুব্বারের কাছে যাই যে আমরা এরকম নির্যাতিত হচ্ছি বারবার, আপনারা এটা কিছু করিয়ে দেন। সবাই সান্ত্বনা দিয়ে চলে যায় স্যার, কেউ সঠিক বিচার করে দেয় না। ইতিমধ্যে কালকে আমরা বাধা দিতে গেলে পরে মিয়া লোক আমার মার চুল টানে ধরে নিয়ে চলে যায়। সেই গ্যাঞ্জামের থেকে স্যার শুরু, সেই শুরু ধরে আমরা ভাই ব্রাদার কেউ না, আমি আর মেজো ভাই লক করে বসে আছি যে ওরা মারবি না আমারে, আমরা ঘরের থেকে বাড়াবো না। কিন্তু সবাই আসতে চাইছে বলতে তোরা ঘরের থেকে বাড়াইস নে, তোদের মারবি না। ঠিক আছে, আপনারা একটা সালিশ করে দিলে পরে আমরা ঘর থেকে বাড়াতে পারবো। ওদের ভয়ে আমরা ঘর থেকে বাড়াচ্ছি না। কিন্তু সন্ধ্যার পরে যখন দেখলাম যে খালি বলতেছে যে বাড়া বাড়া, তো ছোট ভাই সকলে নিয়ে বললাম যে চল তো বাড়াই, চলেক বাড়াই, যা হয় হবে না, মাইরে ফেলবি না, গ্রামে তো মানুষ আছে। তো স্যার যখনই বাড়াইছি তখন ওই উজ্জ্বলে জামাই আসে কোপ মারে, তখন আমার স্ত্রী এই হাঁসো দিয়ে ঠেকায়, তখন আমার স্ত্রীর লাগে। আর সেই উজ্জ্বলের মেয়ে এসে আমার এই হাঁটুর পর একটা ইট দিয়ে ছেঁচা মারে, তখন আমি ওখানে পড়ে যাই স্যার। পড়ে গেলে পরে আমরা 2জন হাসপাতালে চলে আসি। আসার পরে গ্রামবাসীর বদির নাম করে, রহমান নাম করে, রিপন নাম করে এরা সবাই এসে বললে তোরা কি মারামারি করবি না সমাধান করে দেবো? তো বললাম আমরা সমাধান করলে আমরা খুশি। তো সেই সমাধানের আশায় আমরা বসে আছি স্যার। আমার ছোট 2টি ভাই বাড়ির থুয়ে আইছি, মেজো ভাইয়ের বাড়ির থুয়ে আইছি যে তোরা বাড়িতেই থাকবি, সমাধান না হওয়া পর্যন্ত বাড়াবি না, বাড়ালে পরে তোদের মারবিন। ওরা বহুত লোকজন নিয়ে আসে, ঝিনাদার থেকে নিয়ে আসে, কুষ্টিয়ার থেকে নিয়ে আসে। আর একটা কথা, আমার ছোট ভাই করে সতর্ক করেছিলাম যে জুম্মার নামাজ যখন গ্রামবাসী সবাই পড়তে যাবি তখন কিন্তু ওরা তোদেরকে মারবি নি, তোরা হচ্ছে কেন একটু সরিয়ে থাকিস না, ঘরের দরজা দিয়ে থাকিস। তো আমার ছোট ভাই বললো যে হচ্ছে কেন ভাই আমরা ঘরের দরজা দিয়ে বসে আছি, নামাজের পর তো লোকজন আমার বাড়িতে আসবে নি। এর মধ্যে আমার কাছে ফোন আসলো, আমার ছোট ভাই ফোন দিল ইখলাস নাম করে যে ভাই রে মাঝিবার মাথা ফাটি কিছু থুই নাই, আর সৌরভের মাইরি একদম শেষ করে দিয়েছে। কারা মারেছে নামগুলো যদি একটু বলতেন। স্যার এরা মারেছে হচ্ছে গেল উজ্জ্বল, মুকা, হাসান, হারুন, রুহুল, আলামিন, এই কয়জন মারেছে। আর এর সঙ্গে হচ্ছে গেল আপনার বাড়ির লোকজন সহকারে মারেছে। ঝিনেদার থেকে কিছু লোক, কুষ্টিয়ার থেকে কিছু লোক নিয়ে আসে এরা মারধর করেছে। এর জন্য আমার ছোট 2টি ভাই ঘরে দরজাও দিছিল, সে দরজাও এরা মানি নাই স্যার। কিন্তু ওই মুহূর্তে মসজিদে গ্রামবাসী সবাই নামাজ পড়তেছিল স্যার। সেই অবস্থায় আমার ছোট ভাই কেতরাই অম্মাই মসজিদের ভিতর ঢুকিয়ে গেছে যে গ্রামবাসী আপনারা দেখেন, আপনারা বলেছিলেন ঘরে থাকতে, তা আমার এই তো ঘরে থাকার অবস্থা স্যার। আমার আর কিছু বলার নাই। এ বিষয়ে থানাতে কোনো অভিযোগ করছেন আপনারা? থানার একজন অফিসার এখানে আইছিল, আসার পরে আমাদের কাছে লিখিত নিয়ে এখন সে গ্রামেই গেছে না থানায় গেছে বলতে পারতেছি না স্যার। প্রথমত মারেছে হচ্ছে কেন আলামিন, মুকার ছেলে আলামিন, রুহুল, জাহিদ, লিখন, উজ্জ্বল, তারপর আছে অনেক মুক্তার, হাসান, হারুন, না মহিলা আসি নাই। তারপর হচ্ছে গান প্রথমে ঢুকেছে ওই কুষ্টিয়ার লোক আর হচ্ছে গান ঝিনেদার লোক, আমি ওর নাম জানি না। ওরে পাওয়ারে ওরা আসে সাপল টাপল নিয়ে আসে, আমার বেড়াটা যাইছে তাই করেছে। আমি ঘরে ঢুকছি, আমার বেড়া চারদিকে তন্ন করে ফেলাইছে, আমার পায়ে ফেলা দিয়ে মারেছে। মারার পর সেখানে আমি বয়াতে পলাতে গেছি, আমার পা পায়ে ফেলা দিয়ে আমার বান্ধব সাপ বাহিনী বেরিয়েছে।